এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহমুদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মাহমুদ, ওসমান হাদির মরদেহ তো হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছেছে, তো সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। শরীফ ওসমান হাদির মরদেহ কিছুক্ষণ আগেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এসে পৌঁছেছে। আপনি জানেন যে তিনি কিন্তু গতকাল 10:45টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করার পরেই কিন্তু সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েন ইনকিলাব মঞ্চ সহ সর্বস্তরের নেতাকর্মীরা। এ ঘটনায় আগামীকাল প্রধান উপদেষ্টা কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তার যে মরদেহ সেটি কিন্তু যে রুটে আসলে আসার কথা ছিল সে রুটে না এনে ঢাকা সেনানিবাসের মধ্য দিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য সাধারণ মানুষ, গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী তারা কিন্তু এখানে তাদের উপস্থিতি রয়েছে। জনসাধারণ তারা এসেছেন শরীফ ওসমান বিন হাদির মরদেহ আসলে দেখার অপেক্ষা আসলে অনেকক্ষণ ধরেই তারা প্রহর গুনছিলেন, কিন্তু তার মরদেহটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সর্বসাধারণের জন্য নিয়ে যাওয়ার কথা থাকলেও আজকে কিন্তু সেখানে নেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এখন কিন্তু তার যে মরদেহ সেটি কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মধ্যে আসলে হিমাগারে রাখা হবে, এমনটি জেনেছি আমরা সংশ্লিষ্ট সূত্র থেকে। পরবর্তীতে আগামীকাল কিন্তু তার যে সকল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যরা যারা রয়েছেন এবং ইনকিলাব মঞ্চের যারা রয়েছে তারা সিদ্ধান্ত নেবেন আসলে তার দাফন ঠিক কোথায় হবে। তো আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু দাবি করেছেন যে শরীফ ওসমান বিন হাদির মরদেহটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাজী নজরুল যে সমাধি রয়েছে সেখানে দাফন করার একটা প্রস্তাব তারা রেখেছেন। অন্যদিকে আমরা এটাও জানতে পেরেছিলাম যে তার মরদেহটি গ্রামের বাড়ি তার বাবার কবরের পাশে শায়িত করা হবে। তো এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয় যে তার কোথায় আসলে দাফন করা হবে। পরবর্তীতে আমরা জানতে পারবো আসলে তার দাফন কোথায় হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু উৎসুক যে জনতা তারা কিন্তু এসেছেন যে শরীফ ওসমান বিন হাদির মরদেহটি আসলে দেখার জন্য। তারা তার যে মৃত্যুর সংবাদ গতকাল পাওয়ার পর থেকেই কিন্তু তারা অপেক্ষা করছিলেন যে শরীফ ওসমান বিন হাদির মরদেহটি আসলে দেখার অপেক্ষায় তারা রয়েছেন, কিন্তু তারা এখন এখানে ভিড় করছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে শক্ত অবস্থানে রয়েছেন। এখানকার উৎসুক জনতাদের আসলে সামাল দেওয়ার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।